বাংলাদেশ ক্রিকেটের সাথে কোকো ভাই সম্পর্ক আসলে কতটা ইম্পর্টেন্ট শিওর এখানে অনেকেই আছেন যারা ওনার সাথে ক্লোজলি কাজ করেছেন, ওনারা জানেন। বাট আমি যে কোনো কিছু বলার আগে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওনার বিষয়ে একটা কথা বলেছিলাম যে আমি এক্সট্রিমলি সরি যে ওনার বিষয়ে আমরা এত বছর উনি এত অবদান রাখার পরও আমরা কোনো কিছু বলতে পারিনি। অ্যাটলিস্ট আমি তো বলতে পারিনি, এই আমার ভিডিওতে মেসেজ ছিল। তো হয়তোবা আজকে এই সময় আজকে অনেকে অনেক কথা বলবেন। আমি সবসময় ওনাকে এভাবে করে দেখতাম, তিনি একজন ভিশনারি ছিলেন। ছোট থেকে ছোট জিনিস বাংলাদেশের প্লেয়ারদের জন্য কি দরকার না, এই জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিস খেয়াল করতাম। আমার এখনো মনে আছে, টকিং অ্যাবাউট 2002 2003, এখন আমরা এই ক্যাডেট খাই স্পোর্টস ড্রিঙ্ক। উনি ওই সময় ওই জিনিস নিয়ে চিন্তা করতেন, ওই জিনিসটা কিভাবে বাংলাদেশে আনবেন, প্লেয়াররা আমরা কিভাবে খাবো না খাবো, এইসব নিয়ে ওনার সবসময় চিন্তাধারা ছিলেন। আর ওনার ক্রিকেটের অবদান ইজ ইমেন্স। আপনি মিরপুর স্টেডিয়াম থেকে নিয়ে শুরু করে you name it, you have done a lot of things, but it is very unfortunate যে এত বছর উনি যে জিনিসটা ডিজার্ভ করতেন, যে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করতেন, এই অ্যাপ্রিসিয়েশন আমরা কেউ দিতে পারিনি। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। সেকেন্ডলি আমার এখনো মনে আছে, আমি আমাদের মরম বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের ইনভিটেশন। তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল, ককোবারকে নিয়ে কথা হচ্ছিল, তখন উনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে দেখো তো, আমি ওর বিষয়ে এসব কথা কেউ বলে না। আমি ওনাকে ওই দিন অ্যাকচুয়ালি বলেছিলাম যে না, আমি বলবো, বাট আনফরচুনেটলি আই অলসো ফেল। আমারও এত বছরে ওনাকে নিয়ে পাবলিকলি যেভাবে করে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, ওটা আমি করতে পারিনি। ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী ওনার ফ্যামিলির কাছে। বাট আমার কাছে মনে হয় দিস ইজ কোনো না কোনো কিছু সবসময় একটা রাইট টাইম থাকে, আর প্রবলি দিস ইজ দ্য রাইট টাইম যে উনি ওনার ক্রিকেটের অবদানটা কত বড় এটা সবাইকে বলে যাবো। আমি শিওর আমার মতো আরো অনেকেই আজকে বলবেন, বাট বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদান আজীবন মানুষ মনে রাখবে। যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে, আরাফাত রহমান কোকোর কথা সবাই মনে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।